প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আই পড়লাম। তো আপনারা সবাই কেমন আছেন, কিরকম দিয়ে দেখতে আসেন একটু কমেন্ট করে জানাইবেন। তো মুই আজকে বরিশালকে স্টাইলে মানে ইলিশ মাছ ভাজবো। জানেন তো মুই বরিশালিয়া, তাই বরিশালিয়া মানুষে কেমনে ইলিশ মাছ ভাজিয়ে খায় সেটাই মুই আজকে শেয়ার করবো। তাই পুরো ভিডিওটা নাটান নিয়ে দেখবেন, দেখলে মজা পাইবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বুঝছেন। আপনারা যদি এমন লাইক না করেন হলে কিন্তু আমি ভিডিও বানানোর দেন না, মুই ভিডিও দেখতে চাই না, কারণ আপনারা আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, এর লেগে মুই মনে করেন যে ভিডিও আনার মন চায় না। কারণ ভিডিও দিলে যদি আপনারা না দেখেন তাইলে তো মুই এর ভিডিও বানাই মজা পাই না। এখন মুই কাটি লইতেছি পেঁয়াজ একাল কুচাই কুচাই কাটি লমু, কারণ মোর পেঁয়াজ কাটা লাগবে, মোর পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ লাগবে আজকে। কারণ মগ বরিশাল এলে ইলিশ মাছ ভাজে হইলে যে ওই মনে করেন যে পেঁয়াজ দিয়া এরপর শুকনো মরিচ দিয়ে, তাই মুই এদিকে এবার আর একটা তরকারি বয়াই দিই। মুই এবার মনে করেন সিম কুটি লইছি। আপনারা কেটা কেটা সিম খেয়েছেন এই পর্যন্ত? মোর অলরেডি তিনবার এই খাওয়া হয়ে যেতেছে, আজকে ডালে 3বার। তাই মুই ইলিশ মাছের মাথা মোতা দিয়া এরপরে দিয়া এর দিয়ে মুই আজকে সিম রান্না হল, বুঝছেন। এর লেগে মুই এই কটা ভাজি লইলাম, এই কটা ভাজা হয়ে গেছে আর মুই উড়াই লইলাম। এখন এর মধ্যে মুই পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে এটা মনে করেন একটু ভাজা হরিলাম। এরপর দেখছেন মুই কেমনে ভাজা হচ্ছি। এখন মুই আর কি ধরেন সব দিয়ে দিম, এই যে একটু পানি দিয়ে লইলাম যাতে না পুড়িয়ে যায়। এরপর মুই আর কি ওই যে লাল দিয়েছি আদা রসুন দিয়ে লইছি, আদা রসুন বাটা দিয়ে এই লাল দিয়েছি করতেছি। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, ওই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো দিছি, আপনার ঘর কি দেয় তো ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, এরপর আমি আবার পানি দিয়ে কষাই নেব ভালো। তা আপনারা দেখেন কি আপনার সিমরান দিয়ে এরপর আমি সিমড়ি দিয়ে, আর সিমড়ি যে আপনি কষাইবেন, যত কষাইবেন তরকারি যে কোনো তরকারি যত কষাইবেন অত ভালো লাগবে। তো আমি একটু পানি দিয়ে নিলাম যেন ওইটা একটু সেদ্ধ হয়। এরপর লাড়ি সেড়ে দিয়ে আমি ডাকিয়ে দেব, বুঝছেন। আপনার মনে হয় রাঁধুনিতে খাই দেখেন, দেখুন অনেক মজা লাগে। তা মুই এদিকে এই যে দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপর ডাকিয়ে দিয়ে আমি এবার এদিকে ইলিশ মাছে না স্কিপ হয়ে গেছে। মুই আর কি হলুদ মাইছে আল্লাহ ভিডিওটা কই গেছে, কাটতে গেছে নাকি কই থেরি না। মুই মনে করেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হইলে যে এই ব্লেন্ডার করে লইলাম সেই কত্থনি পেঁয়াজ হইয়া মাহাইয়ে মুই এই ইলিশ মাছটার এক লাগা মাহাইয়ে উল্টাই বাজি লইতেছি। একদিন এইরকম বাজ্যে খাই দেখেন। আসলে মুই ভিডিওটা বানাইলে আমি এর লিখে আর মুই এই ইলিশ মাছের এই ভিডিও মানে কাটতে গেছে না স্কিপ হয়ে গেছে, আমি নিজেও জানতে আসি না। মুই ভিডিও এই আপলোড করতে যাই দেখি মোর ভিডিও নাই। যাই হোক, আপনারা বুঝছেন হলুদ দেবেন পরিমাণ মতো, এরপর মরিচের গুঁড়ো একটু বেশি দেবেন। তারপর পেঁয়াজ আর কি বাটিয়েও লইতে পারেন, ব্লেন্ডার করে লইতে পারেন। এই মাহাইয়ে ইলিশ মাছটি মাহাইয়ে এরপর মনে করেন একসাথে তেল দিয়ে এরপরে তেল গরম হয়ে আইলে এরপরে মাছ দিয়ে আর এই পেঁয়াজ মরিচ বাটা সব দিয়ে দেবেন। দিয়ে এরপর এক পিঠ বাজিয়ে এলে আর এক পিঠ উল্টোই দেবেন। এরপর মনে করেন যে এই উল্টোই দেওয়ার পরে এরপর আর কি মনে করেন যে আর এক পিঠ আবার ভাজি লইবেন। ভাজার পরে এরপরে যে দেখেন মোর ভাজা দেখছেন 2 পিঠ মোর ভাজা হয়ে গেছে। আমি আর কি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। এই ঝোল এইটা টানিয়ে গেলেই মনে করবেন যে আমার রান্না শেষ। ইলিশ মাছ সোজা রান্নার এটার যে কি স্বাদ, হ্যাঁ না খাইলে মগো বরিশালে মানুষই জানে যে এরকম ইলিশ মাছ রাঁধুনি। আর মগো বরিশাল হইলে আরও মজা লাগে, কারণ মগ বরিশালে তাজা ইলিশ মাছ পাওয়া যায় লিখে। এই দেন মুই হইলে ডিপ দিয়ে বুঝলাম না কিছু, মোর সেই ডিপের ভিডিও কি কাটতে গেছে। মুই ডিপ দিয়ে মনে করেন এই টমেটো বাইরে ভিজিয়ে থুইছি। এই দেন আপনি মুই টমেটো কাটতে দিয়ে দেখছেন, হ্যাঁ বোঝান যায় যে ডিপের টমেটো। মুই ডিপে রাখিয়ে দিছি মাছটা ধুয়ে হ্যাঁ পর মুই পানির মধ্যে ভিজিয়ে একটু নরমই আইলে এরপর মুই দেন এককাল মনে করেন এখন মনে হয় যেন তরতাজা কাটতে দিতে টমেটো দেখছেন। এই মুই ফালা রে কাটতে এরপর দিয়ে দিছি।
দিয়া মনে করেন এখন আবার ডাকি দেবো দিয়ে হইতে থাক। এখন মুই ওদিকে আরও কাম আছে ইয়েও করবো, তারপরে এদিকে এইটা হইতে থাক, মুই ওদিকে যাই কাম করবো। এখন আপনারা যদি মোর একটু আবারও কই রিকোয়েস্ট সকাল হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা মোর ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তাই দেন বেগুনে কাঁচামরিচ বেজু রেডি দেখছেন। মই এই মনে করেন সিজনাল মই যে কাল 40 টাকা 20 টাকা 30 টাকা যে কাঁচামরিচ পাই হিকে রাখি দিই, বা টমেটো মই সিজনাল রাখি দিই, কারণ এখন যে টমেটো দাম। আবার একটা টমেটো দেখবেন হুদো জায়গায় রাখি দিয়ে দেখেন, এই টমেটো দেখেন 3 দিন মনে করেন 15 থেকে 20 দিনেও হুগইবও না পচবেও না, তার মানে হাতে কতটা ফরমালিন দেওয়া এই ভাববে দেন। এটি কি মই হরি কি ওই দিনে একেবারে মনে করেন খাস মই হরি আনে আজকে দেখ মোট ঝুঝরি মানে একটা বাড়তি কেমন না হলে মই মনে করেন এখন তো মোর বাচ্চাগুলো স্কুল দৌড়াইতে হেলে মই মনে করেন আর পারি না, এই জন্য একদিন একটা বাড়তে আজকে মই এই জল রাখতে আসছি, আর একদিন মই ফ্যান মুসি ওই কাম করি। আপনারাও বুদ্ধি ছিল মনে করেন একদিনে শরীর ব্যথা না হলে এরকম প্রতিদিন একটু একটু যে কাম হতে থাকে। তা দেখছেন কতটা ঝুল পড়ছে মোর। এরপর মই এই যে সব কিছু মুছে লমু লই আর কি। মই মনে করেন একা দেড়শো মোর ভিডিও করার মানুষ নেই, তো এর লিগে সুন্দর হয় না। দূর দিয়ে যদি কেউ একটু ভিডিও টিডিও ধরতে দিত তাহলে মোক, কারণ মোর জামাই যে কামাই করতে মোর পোলাপান যায় স্কুলে, মোর যে ভিডিও ধরবে এমন কোনো কেউ নাই। মনে করেন মুই সাকসেসফুল যদি হইতে তখন মুই আর কি মনে করেন যে কেউ কইতে যে মুই সাকসেসফুল একটু মোর ভিডিওটা ধরিয়ে দাও। এখন মুই কইতে নি সরমের ছোট, এখন মোর যদি কোনো দিন মুই সাকসেস না হইতে পারি, আপনারা যদি মোর ভালো না বাসেন একটু ভালোবাসি দেখেন, মুই তাড়াতাড়ি ভিডিও ধরার জন্য মানুষ খুঁজতে পারি, বুঝছেন। মুই আর মোর জামাইরও কইতে নি সরম পাই, আর তার কইতে বলে তুমি কোনো কিছু সরু আসছো, বুঝলেন। এখন মোরে আর কি আপনারা একটু এই আসলে মোর স্ট্যান্ড দিয়ে আছে, আর মুই ভুলে গেছি, তাই মুই স্ট্যান্ড ঠিক করলে এই মা আলিশে টাইপের, বুঝলেন। এখন ওই যে একাদ দিয়ে মুই বই খেতা সব ঠিক করতেছি, বই খেতা আমি গুছামই যে এখন গুছামো, আবার দেখুন দুপুরবেলা নাই। হ্যাঁ মোর পোলাখন এককালে মনে করেন যে 12টা বাজে গেলে, তাই মুই এবার এই যে আজকে আবার এই ঘরের অর্ডার করে কুড্ডো মুছতে আইসি, সব কিছু মুছে এসেছিল। মই একাদ দিয়ে ভিডিও করি, মনে করেন যে স্ট্যান্ড এবার দূর পায় না, হেলে কি মেয়ের দূর মনে করেন ওই বড় স্ট্যান্ডটা লইতেই বেটা আমি বুঝছি। যাই হোক আজকে ভুলেই গেছে, এবার হয়তো ভুল হইবে না। এখন মোর নিত্যদিনের কাজগুলো আপনারা পছন্দ করেন বললে আমি এই নিত্যদিনের কাজ দিই। ঢাকা শহরে আর কি কাজ পাবো কর, এখন ঢাকা শহরে কাজ বলতে আর কিছু নাই। এখন মনে করেন ঢাকা শহরে যদি কোনো দিন নিজের বাড়ি হয়, আল্লাহ যদি দেয়, হয়তো বা ডিসেম্বরে কিছু রইলে আপনাগুলোকে শেয়ার করবো মোর বাড়ির কাজের। আপনারা যদি মোর একটু সাপোর্ট করেন হলে আমি একটু বাড়ির চেষ্টা করতে পারি। আপনারা একটু মোর একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসেন, তাহলে মই আপনাগুলোকে আপনাকে পরিবারেই থাকতে চাই, আপনাকে ভালোবাসার মানুষই থাকতে চাই। একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, একটু মোর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, বুঝছেন। মই আপনাকে দ্বারা এক কাজ ওর রিকোয়েস্ট করি মোর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন, কারণ মই দাঁড়াইতে চাই। মোর জামাই একটা স্ট্রোক করছে, মোর আসলে এই লাইনে আওয়ার কারণ হয়েছে এইটা যে মোর জামাই একবারে স্ট্রোক করছে। কারণ মই যদি কিছু একটা করতে পারি তাহলে মোর পোলাপানলে টেনশন লাগবে না, আর যদি কিছু হয়ে যায়। কিন্তু মনে করেন আপনারা করতে পারেন, তো আপনারা কি খবর জানেন না, কিন্তু তারপরও টেনশন হয় যে জানে। হ্যাঁ কেউ এখন আর কেউ জীবন চালাইতে চায় না, শোনেন এত খরচ কেউ বহন করতে পারে না, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। কারণ 1 লাখ 1.5 লাখ টাকা একটা মাসে ঢাকা শহরে একটা ফ্যামিলিতে ভালো স্কুলে পড়াইতে গেলে খরচ লাগে, একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিলে। তাই মনে করেন এই জায়গার দিয়ে মই মনে করেন চিন্তা করি। আর হ্যামনা তো এই যুগে অনেক দ্রব্যমূল্যের দাম, মোর জামাই একটু হেল্প করার লেগেই মোর জামাই চাই না মই কিছু করি, কিন্তু এবার মই নিজের বিবেক থেকে মই চাই যে মই একটু দাঁড়াই, আমার একটু দাঁড়ানি দরকার। কারণ মই বিলে আবার হচ্ছি এই পোলাপান মানুষ কর্ম বললে পোলাপানের লেগে চাকরি ছাড়িয়ে দিলাম, মই চাকরিও করি নাই, কারণ মই ঘরে থাকবো লেগে মোর পোলাপান যেন মায়ের পায় সবসময়। তো মোর ভিডিওটা যদি আজকে ভালো লাগে, আপনাকে তো অনেক কিছু শেয়ার করে ফেলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে মনে করেন যে মই একটু প্লিজ মোর একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নেই যে বাস করতেছি একাদ দিয়ে বাস করতেছি। তাই ভালো লাগলে একটু পাশে থাকেন ভালোবাসা দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আমি বুঝতে অফ ক্যামেরা এবার বুঝে এলাম অনেক কাম এখনও বাহি আন, যদি আপনাদের শেয়ার করতে চাই তাই অনেক টাইম লাগবে। তা আপনারা মোর বরিশালের বাসার কেমন লাগে একটু কইবেন, মোর একটু জানাইবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।